সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ক্লাস 9 ফার্স্ট সামেটিভ এক্সামের আনসিন কোশ্চেন পেপার এর সলিউশনে। পরীক্ষায় একটা আনসিন থাকবে, আমাদের প্রথম দায়িত্ব হবে এই আনসিন প্যাসেজটি বারবার পড়ে এর মিনিং নিজের মধ্যে সম্পূর্ণ করা এবং মিনিংটা যথাযথভাবে বুঝে নিতে পারলেই তারপর আমরা চলে যাব এর কোশ্চেন আনসারিংয়ে। একবার মিনিংটা বুঝতে পারলে কোশ্চেন আনসারিং করতে সুবিধে হবে। প্রথমে আমরা আনসিনটি পড়ে নিচ্ছি। রিসেন্ট রিসার্চ হ্যাজ শোন, সাম্প্রতিক গবেষণা দেখিয়েছে, দ্যাট প্লেয়িং এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যে একটা বাদ্যযন্ত্র বাজানো, ক্যান মেক এ পারসন মোর ইন্টেলিজেন্ট, করতে পারে একজন ব্যক্তিকে অধিক বুদ্ধিমান, অধিক চতুর। এ নিউ স্টাডি শেডস লাইট অন দ্য ফ্যাক্ট, একটা নতুন অধ্যয়ন আলোকপাত করে বিষয়টির উপরে, দ্যাট প্লেয়িং অ্যান ইনস্ট্রুমেন্ট অন এ রেগুলার বেসিস, যে নিয়মিত একটা বাদ্যযন্ত্র বাজানো অল্টার্স পরিবর্তিত করে, দ্য শেপ আকার অ্যান্ড পাওয়ার এবং শক্তিকে অফ দ্য হিউম্যান ব্রেইনের, অ্যান্ড মে বি ইউজফুল এবং উপকারী হয়ে উঠতে পারে ইন দেয়ার বাই টু ইমপ্রুভ মেমোরি, স্মৃতিশক্তি উন্নতিতে, অ্যান্ড লার্নিং স্কিলস এবং অধ্যয়নের দক্ষতাকে বৃদ্ধিতে বা শেখার দক্ষতা বৃদ্ধিতে। লুৎজ্যাঙ্ক, এ সাইকোলজিস্ট অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ জুরিক, জার্মানির একজন সাইকোলজিস্ট, জার্মানির জুরিক ইউনিভার্সিটির একজন সাইকোলজি লুৎজ্যাঙ্কে হ্যাজ পয়েন্টেড আউট, তিনি ইঙ্গিত প্রকাশ করে দেখিয়েছেন বা তিনি দেখিয়েছেন টু দ্য ডেইলি টেলিগ্রাফে তিনি শো করেছেন বা বলেছেন দ্যাট ইট ক্যান অলসো ইনক্রিজ, যেটা আরও বৃদ্ধি করতে পারে দ্য আইকিউ বৃদ্ধি করতে পারে অফ এ চাইল্ড, একটা বাচ্চার, অর অ্যান অ্যাডাল্ট অথবা একজন বয়স্ক লোকের বা প্রাপ্তবয়স্ক লোকের, বাই অলমোস্ট 7 পয়েন্টস, 7টি পয়েন্টে তাদের দক্ষতাকে বৃদ্ধি করতে পারে বা আইকিউকে বৃদ্ধি করতে পারে। এক্সপার্টস হ্যাভ রিভিল দ্যাট দেয়ার ইজ ইনক্রিজিং এভিডেন্স অফ মিউজিশিয়ানস হ্যাভিং স্ট্রাক ওয়েলদি অ্যান্ড ফাংশনালি দ্য এরিয়াস অফ দ্য ব্রেইন ইউজড ইন প্রসেসিং অ্যান্ড প্লেয়িং মিউজিক। বিশেষজ্ঞরা প্রকাশ করেছেন যে সঙ্গীত শিল্পীদের মস্তিষ্কের যে উন্নত স্থান, উন্নত অংশগুলো, সেটাই কেবলমাত্র সঙ্গীত প্রক্রিয়াকরণ এবং সঙ্গীত বাজানোর জন্য ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয়। তার মানে আমাদের মস্তিষ্কের, ধরো আমি একজন মিউজিশিয়ান বা তুমি একজন মিউজিশিয়ান, তোমার মস্তিষ্কের যে উন্নত সেখানেই সঙ্গীত প্রক্রিয়াকরণ হয়, মানে সেখান থেকেই সঙ্গীত সৃষ্টি হয় এবং সেই অংশটুকুই সঙ্গীত বাজানোর জন্য ব্যবহার করা হয়। নিচের এদাগে দুটো ট্রু ফলস রয়েছে। প্রথমটা রয়েছে প্লেয়িং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস হ্যাজ এফেক্ট অন হিউম্যান ব্রেন, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানোটা সেটা প্রভাবিত করেছে হিউম্যান ব্রেনকে, এটা সত্য, ট্রু হবে, কারণ আমরা সাপোর্টিং লাইন এখানে পাই। দেখো দ্বিতীয় লাইনে রয়েছে প্লেয়িং অ্যান ইনস্ট্রুমেন্ট অন এ রেগুলার বেসিস অল্টার দ্য শেপ অ্যান্ড পাওয়ার অফ দ্য হিউম্যান ব্রেন। এ দাগে নাম্বার 2-এ যে ট্রু ফলস রয়েছে, 2 দাগে আমরা ওটাকে ট্রু হিসাবে নেব এবং তার সাপোর্টিং সেন্টেন্স হিসাবে আমরা আনসিন প্যাসেজের শেষের সেন্টেন্সটি আমরা নিয়ে নেব। বিদাগে করতে হবে 4টি কোশ্চেনের আনসারিং, তার মধ্যে 1 দাগে রয়েছে হু ওয়াজ লুৎজ্যাঙ্কে, এখানে আমাদের লিখতে হবে লুৎজ্যাঙ্কে ইজ এ সাইকোলজিস্ট অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ জুরিক, জার্মানি। খেয়াল রাখতে হবে লুৎজ্যাঙ্কে লেখার পরে ভার্ব বসাতে হবে, বিভার্ব ইজ। তারপরে 2 দাগে কোশ্চেন রয়েছে হোয়াট হ্যাজ বিন শোন বাই দ্য রিসেন্ট রিসার্চ, এটা প্রথম যে সেন্টেন্সটা রয়েছে ওটা পুরো তুলে দিলেই হবে, রিসেন্ট রিসার্চ হ্যাজ শোন থেকে মোর ইন্টেলিজেন্ট পর্যন্ত। 3 দাগের কোশ্চেন রয়েছে হোয়াট ইজ দ্য ওপিনিয়ন অফ দ্য এক্সপার্টস, যারা বিশেষজ্ঞ এবং দক্ষ তাদের মতামত কী রয়েছে, এটা লিখতে হবে এক্সপার্টস হ্যাভ রিভিল থেকে একদম শেষ পর্যন্ত লিখে দিতে হবে। 4 দাগের কোশ্চেন রয়েছে হোয়াট ডু মিন বাই রিভিল, এই প্রকাশ করা বলতে কী বোঝায়, এটা লিখবে দ্য ওয়ার্ড রিভিল মিন্স ডিসক্লোজ সাম, মানে কোনো কিছু প্রকাশ করা।